চেষ্টা করেছেন সিরাজ ভাইকে দিয়ে একটা সভা করতে, যেখানে তিনি বক্তব্য দেবেন। আসলে আমি সিরাজ ভাইকে বক্তৃতা করতে দেখেছি এই 32 বঙ্গবন্ধু এভিনিউ বাণিজ্যিকের সামনে যে দোতলার অফিস ছিল, তার সাথে বিরাট অফিস গেছেন কেউ আপনারা? কি সপ্তাহ পরে এইখানে তিনি ডক্টর আখলাককে সাথে নিয়ে একটা রাজনৈতিক ক্লাস করতে প্রত্যেকদিন সকাল 8টার মধ্যে আমাদের ঢুকতে হতো, 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হতো। আমরা অত অ্যাটেন্টিভ ছিলাম না, কারণ তত্ত্ব ভালো লাগে না। বলেন থিওরি ইজ গ্রেট, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ। যতই জীবন সম্পর্কে আলোচনা করবেন ততই প্রাণবন্ত মনে হবে। তত্ত্বের মধ্যে ঢুকলে সেটা বিরস লাগে। সিরাজ ভাই দেখে বিরক্ত হয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এই যে আমি দাঁড়াচ্ছি, চেনো তো আমাকে? জীবনে কোনোদিন কোনো কর্মী সভায় কোনো জায়গায় বক্তৃতা করতে দেখেছো? যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম তখন করেছি, তারপরে কোনোদিনও আমি মাইকের সামনে দাঁড়াইনি। আজ দাঁড়াচ্ছি কেন? মার্ক্সবাদ তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে, সমাজ পরিবর্তন কি সেটা বুঝতে হবে। সিরাজ ভাই মার্ক্সবাদের একজন অনুরাগী কর্মী ছিলেন। কোনটা? এখন এই যে লিখেছেন, বিশেষ করে একটা জিনিস আমি ঠিক ভালো করে বুঝিনি। 3টা দায়িত্বের কথা বলেছেন, তার মধ্যে একটা বললেন জাতিত্ব এবং জাতীয়তা বোধকে পৃথক ভাষা, ধর্ম, সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশা ভিত্তিক জাতিত্বে উন্নীত করা। সুরেশ ভাই বলেছেন পেশা ভিত্তিক জাতিত্ব মানে কি? আমি বুঝি নাই, নিশ্চয়ই আপনাদের নেতারা আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করবে। যিনি আন্তর্জাতিকতাবাদী মার্ক্সবাদের ভিত্তিতে লড়াই করলেন সারা জীবন, তো আমি দেখলাম তিনি শেষে পেশাভিত্তিক জাতিত্ব, জাতীয়তাবাদ গড়ে তোলবার কথা বলছেন, মানে একটা জাতীয়তাবাদী লড়াই করবার কথা বলছেন। আবারও কাউকে যদি বুঝিনি, কাউকে যদি নির্মাণ করতে চান, খেয়াল করতে হবে আমরা তো নেতা নির্মাণ করি। যে রবাই তো বোধহয় বললেন না, কে বললেন? নেতাই কেবল, আম্বিয়া ভাই বললেন নেতাই কেবল নির্দেশ দেয় না, কর্মীরাও নেতা নির্মাণ করে, তৈরি করে। শেখ মুজিবুর রহমান একা একা হতে পারেননি। সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে। আমি তো স্পষ্টই বলি, কারণ সিরাজ ভাইয়ের যে অসাধারণ যোগ্যতা ছিল, আমার কাছে খুবই অবাক লাগে। এই রকম একটা মানুষ পথ প্রদীপের আলোক থেকে দূরে থাকতেন, সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন, এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে, উনি একবারও আসেননি। মেজর জলিলকে তো ধরেন আমরা মাঠ থেকে, লড়াইয়ের ময়দান থেকে তুলে নিয়ে জাসদের সভাপতি করেছি, আর একদিনের মধ্যে মেজর জলিলের জনপ্রিয়তা আকাশের মতো জায়গায় উঠে গেছে। সিরাজ ভাই কোনোদিনও ওইটা করেন, গাড়িতে চড়েনি, একটা ল্যাম্ব্রেটও চালাতেন। সেই ল্যাম্ব্রেট আবার চলতো একবারে মাটির সাথে শুয়ে যায় মনে হয়, মানে এতই স্ট্যান্ডিং করে গাড়ি চালাতেন, এত স্পিডে গাড়ি চালাতেন। উনি শুধু একটা কথা বলে, সকল আমি বেশি দেখেছি, একটা কথা বলে শেষ করবো। অনেকগুলো কথাই আছে, অনেক বছরের ইতিহাস, সেই কারণে বলি। আমি সিরাজ ভাইকে রহস্য পুষ্ট বলে করি না, সিরাজ ভাইকে আমি খুব ভালো বুঝতাম। তার আমি ধরেন ওনার সাথে যদি কথা বলতাম 1 ঘন্টা, বেরিয়ে এসে তারপর ভাবতাম উনি কি বললেন, মাথার মধ্যে নিতে পারতাম। উনি অনেকগুলো কথা বলতেন একসাথে। আমি চাকসু জিএস হয়েছি তখন, ঢাকা নয় সারা দেশের মধ্যে কোন ছাত্র সংসদে আমরা জিতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পদে জিতেছি, তাও কেবল আমি। ঢাকা আসছি গণকণ্ঠ অফিসে, টিপু সুলতান রোডে। সিরাজ ভাই বললেন তুমি থাকবে, কথা বলে যাবে আমার সাথে। ঠিক আছে, থাকলাম। আমার তো যেতে হবে, চট্টগ্রাম হলে যেতে হবে, কিন্তু উনি বলাতে থাকলাম। প্রথম দিন গেলাম, 2-3 ঘন্টা বসে থাকলাম ওনার সামনে। উনি যে রুমে বসেন, উনি মাঝে মাঝে দেখলেন, এর সাথে কথাবার্তা বললেন। তারপরে 3 ঘন্টা পরে বললেন দাদা আমি কি তারপরে চলে যাবো? আচ্ছা ঠিক আছে, যাও, কালকে এসো। আবার পরের দিন গেলাম, একই ঘটনা। এইরকম করতে করতে 7 দিন যাব। 7 দিন পরে আমি বললাম দাদা আমার থাকা সম্ভব নয়, আমার হল খুলেছে, ক্লাস আছে, অন্যান্য কাজকর্ম আছে, যেতে তো হবে। ঠিক আছে যাও, কি অবস্থা তোমাদের ঘরে বলো।
আমি বললাম আমাদের কোনো অবস্থা নেই, আমি যে কোনো ভাবে হোক জিতেছি, কিন্তু সেটার মানে সেখানে বৈজ্ঞানিক সমস্ত কিচ্ছু নাই। আমাকে বললেন, এটা একটা কথা বললেন, তোমাকে সবাই ভোট দিয়েছে, মানে তোমাকে সমর্থন করে, ভালোবাসে, তুমি তাদের কাছে যাও, গিয়ে তোমার কথা বলো, একটা একটা করে বলো। আমি বললাম এরকম ঘুরতে দেখলে মুজিববাদীরা আমার মাথা পাঠিয়ে দেবে, বললাম মুজিববাদীরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও, তারপরে একসাথে ঘুরে দাঁড়িয়ে যাও। সাথীরা এবং বন্ধুরা, আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল সিরাজ ভাইয়ের একটা শিক্ষা, এবং সম্ভবত আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমি একা জিতেছিলাম সেই বছর, তারপর থেকে পরিশ্রম করতে করতে সেন্ট্রাল কমিটি ইউনিভার্সিটি গঠন করেছি, হলগুলোর সমস্ত কমিটি গঠন করেছি, এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি, তখন মুজিববাদীরা চতুর্দিক দিয়ে হেঁটে হেঁটে খালি দেখেছে, ওদের সাহস হয় না আমাদের দিকে আনন্দ। এবং সেইবার নির্বাচনে চারশোতে আমরা পুরো প্যানেল জিতেছি, হলগুলো সবগুলোতে জিতেছি। জিয়াদি ভাই মারা গেছেন, উনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, এস এম ফজলুল হক উনি ভিপি হয়েছিলেন, এবং হলগুলোতে সবাই আমরা জিতেছিলাম। অসাধারণ একটা ধীশক্তি তার ছিল, অসাধারণ ধৈর্য ছিল, সাহস ছিল, মানুষকে জাগাবার মতো উদ্দীপনাময় কথা বলতে পারতেন। আর একটা ইমেজ যখন হয়ে যায়, তখন তার পেছনে মানুষ এমনিতেই পেছন পেছন যেতে থাকে। সিরাজ ভাইয়ের স্মৃতি ওই দিক থেকে সফল হোক। আর আমি আপনাদের কাছে অনুরোধ করবো, সিরাজ ভাইকে সবাই মিলে আরো গড়ে তোলবার চেষ্টা করেন। শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত অনুচর হিসেবে সিরাজ ভাইয়ের পরিচয় কোনো ভাবে অসুবিধা। ভালো থাকবেন সবাই।